আমি যে রেকর্ডিং করছি এগুলো পরে যখন সমস্যা হবে না কিছুতে, তখন একবার গিয়ে রেকর্ডিংটা একটু চালিয়ে দেখে নিবি ওই জায়গাটায় গিয়ে। ওকে, এই জন্যই রেকর্ডিং করছি, আর কোনো আলাদা পারপাস নেই। ওকে, দেখ, আহ, তাহলে আমরা একটুখানি রিভাইজ করে নিই। আগের দিন আমরা কি করেছিলাম? আগের দিন আমরা করেছিলাম যে তোর অ্যাসার্টিভ সেন্টেন্সে, ঠিক আছে? অ্যাসার্টিভ সেন্টেন্সে কি ছিল? যে যখন প্রথমে এসছিল যে যখন রিপোর্টিং ভার্ব একটা জিনিস, রিপোর্টিং ভার্ব মানে কি? সে অথবা সেইড, ঠিক আছে? তো সে অথবা সেইড, সে মানে কি? সে মানে হচ্ছে প্রেজেন্ট, আর সেইড মানে কি? পাস্ট, হ্যাঁ কি না? হুম তার মানে আমার প্রথম নিয়ম কি ছিল? সে যখন থাকবে, যখন প্রেজেন্টে থাকবে, যেরকম করে রিপোর্টের স্পিচ 1 নম্বর আর 2 নম্বর ব্যক্তি কথা বলছিল, সেই রকম করেই 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তিকে বলবে, তাই তো? হুম আর সেড হলে কি হবে? সেড হলে, যখন সেড থাকবে, রিপোর্টিং ভার্ব যখন পাস্টে থাকবে, তখন সেটা চেঞ্জ হবে কিরকম করে? যদি পাস্ট টেন্সে থাকে, যদি প্রেজেন্ট টেন্সে থাকে সেটা পাস্ট টেন্সে হবে, তাই তো? যদি পাস্ট হুম টেন্সে থাকে তাহলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হবে। হুম আবার যদি যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটা কিসে হবে? পাস্ট পারফেক্ট টেন্সে হবে, তাই তো? হুম তো এই হচ্ছিল মোটা মোটা নিয়ম, ঠিক আছে? আর সেরকম কিছু বলার নেই। আর হচ্ছিল যদি মেয়ে থাকে, এই যদি মডেল ভার্ব গুলো থাকে, মডেল অক্সিলারি, মেয়ে থাকলে কি হয়ে যাবে? মাইট হবে, ক্যান থাকলে কুড হয়ে যাবে, হ্যাভ টু থাকলে হ্যাড টু হয়ে যাবে, ঠিক আছে? হ্যাড টু থাকলে কি হবে? হ্যাড টু, তাই তো? হুম তার মানে কি? আই হ্যাড টু ডু দিস, যদি এরকম থাকতো, আই হ্যাড টু ডু দিস, তার মানে কি? এখানে কি হতো? ইনভার্টেড কমার মধ্যে যদি থাকতো, তাহলে এখানে আমি কি করতাম? হি, এটাকে দ্যাট বলে, দ্যাট হি হ্যাড হ্যাড টু ডু দিস, কারণ কি এখানে একটাই ভার্ব আছে। এই টু ডুটা কিন্তু ইনফিনিটিভ, ঠিক আছে? তো এটাকে আমরা ভার্ব হুম ধরবো না, একটাই ভার্ব আছে, আমি ধরে নেবো এটা পাস্টে আছে। আই হ্যাড টু ডু দিস মানে কি? আমাকে এটা করতেই হতো, তাই না? তাহলে হুম হি হ্যাড টু ডু দিস। ওকে, তারপর তারপর শুড থাকলে নো চেঞ্জ, শুড থাকলে শুডই হবে, ঠিক আছে? আর মাস্ট থাকলেও বলছে নো চেঞ্জ, ঠিক আছে? আচ্ছা, তারপর তারপর আরেকটা জিনিস, যখন বলেছে দুটো এরকম ক্লজ যুক্ত করা থাকবে, হোয়াইল আই ওয়াজ সিঙ্গিং, শি ওয়াজ ডান্সিং, তাহলে এরকম যখন দুটো ক্লজ যুক্ত করা থাকবে, তখন আমি কোন রকম চেঞ্জ করব না, কারণ কি? আমি তো বুঝতেই পারবো না কিরকম ভাবে চেঞ্জ করতে হয়। তার মানে হি টোল্ড মি দ্যাট হোয়াইল হি ওয়াজ সিঙ্গিং শি ওয়াজ ডান্সিং, ঠিক আছে? তারপর বলছি যখন টাইম ক্লজ হবে, টাইম ক্লজ যখন থাকবে, হোয়েন দিয়ে যখন যুক্ত থাকবে, তখনও কোনো চেঞ্জ হবে না। যেমন শি টোল্ড মি দ্যাট হোয়েন আই মেট ইউ হি ওয়াজ প্লেইং, ঠিক আছে? যখন এরকম, এগুলো খুব রেয়ার আসে, ঠিক আছে? এগুলো নিয়ে চিন্তা করার কোনো ব্যাপার নেই। আগে যেগুলো বললাম সেগুলো অবশ্যই মনে রাখবি, যে প্রেজেন্ট টেন্স থাকলে সেটা পাস্ট টেন্সে হয়ে যাবে, পাস্ট টেন্স থাকলে সেটা পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে। আর ডান দিকে আরেকটা কি বললাম? যে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে সেটাও পাস্ট পারফেক্ট টেন্সে হয়ে যাবে, এক ধাপ করে নিচে যাবে। প্রেজেন্ট থাকলে পাস্ট, পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট। ওকে, পাস্ট পারফেক্টকে এই জন্য আমি বলি পাস্টের পাস্ট, রাইট? পাস্টের পাস্ট, ওই জন্য পাস্ট পারফেক্ট। আচ্ছা, আর না বেশি সময় নষ্ট করব না, এবার সোজা চলে যাব। হ্যাঁ, আর কিছু জিনিস দেখে নে, সেটা হচ্ছে যে এগো থাকলে, যখন এগো থাকবে তখন বিফোর হয়ে যাবে, আর যখন নাও থাকবে তখন দেন হয়ে যাবে। এগুলো তো তোরা জানিস, হ্যাঁ কি না? আই উইল কাম নাও, আই উইল কাম নাও, যদি এরকম বলে, তাহলে এটা কি হবে? হি উড কাম দেন, তাহলে নাও এর জায়গায় কি হয়ে যাচ্ছে? দেন, ঠিক আছে? এরকম করে এগো থাকলে বিফোর, টুডে থাকলে দ্যাট ডে, টুমরো থাকলে দ্য নেক্সট ডে, ঠিক আছে? এগুলো একটু পড়ে নিবি, এগুলো সবাই জানিস, একবার করে জাস্ট ঝালিয়ে নিবি। আমি কিন্তু এসপি বক্সি থেকেই পড়াচ্ছি, এসপি বক্সি থেকেই তোরা মার্কিং করতে থাকবি, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখ, কয়েকটা উদাহরণ লেখা আছে। বলছে দিস মর্নিং হি সেড, ঠিক আছে? দিস মর্নিং হি সেড,
এটা তো একটু ইয়ে আছে, এটা ছেড়ে দে। এটাও দেখ, ঈশা সেড টুডে, এটা ঈশা আজকে বললো, ঠিক আছে, আই অ্যাম লিভিং পুনে টুনাইট। এটা যদি টুডে না থাকতো, যেরকম করে পরীক্ষায় আসে, ঠিক আছে, এটা যদি টুডে না থাকতো, ঈশা সেড আই অ্যাম লিভিং পুনে টুনাইট, ঈশা বলেছিল যে আমি আজকে দিল্লি ছেড়ে যাব, ঠিক আছে, পুনে ছেড়ে যাব। তো এটা কি হয়ে যেত, ঈশা সেড আই অ্যাম আছে, তাহলে কি হবে, আমি কি বলেছি, প্রেজেন্ট থাকলে পাস্ট হয়ে যাবে, ওয়াজ লিভিং পুনে টুনাইট থাকলে কি হবে, দ্যাট নাইট। এবার দ্যাট নাইট কেন হচ্ছে, কেন কেন হচ্ছে, আমি যদি জিজ্ঞেস করি যে দ্যাট নাইট কেন হবে, তো টু নাইটই রাখতে পারতাম। কারণ ভালো করে ভেবে দেখ, এক নম্বর ব্যক্তি দু নম্বর ব্যক্তিকে একটা কথা বলছে, ঠিক আছে, তিন নম্বর ব্যক্তি সেটা শুনছে, শুনে এসে সঙ্গে সঙ্গে বলছে না, বলছে তার পরের দিন বা তার পরের দিন, ঠিক আছে, তার পরের দিন তাকে বলছে কথাটা তিন নম্বর ব্যক্তি। তাহলে এবার ভাব, এক নম্বর ব্যক্তি বলেছে দু নম্বর ব্যক্তিকে যে আমি কালকে যাব, এবার দুদিন পরে যখন বলছে তিন নম্বর ব্যক্তি চার নম্বর ব্যক্তিকে কথাটা, তখন কি সে বলবে কালকে যাব নাকি বলবে যে দুদিন পরে যাবে বলেছে, তাই না? বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ। তার মানে টু নাইট মানে কি, টু নাইট মানে সে এক নম্বর ব্যক্তি, ধরে নে মাসের প্রথম দিনে বলছে আমি আজকে যাব, আজ রাত্রিরে যাব। এবার তিন নম্বর ব্যক্তি সেটা 5 তারিখে গিয়ে চার নম্বর ব্যক্তিকে বলছে কি, সে আজকে যাবে নাকি সে তো চলে গেছে অলরেডি 1 তারিখে, তাই না? সে বলবে দ্যাট নাইট, মানে কি সেই দিন যাবে। এই জন্য চেঞ্জ গুলো হয়। হুম। টুমরো মানে কি, টুমরো মানে পরশু, মানে এক নম্বর ব্যক্তি আজকে দাঁড়িয়ে বলছে পরশু দিন যাব। এবার 5-6 দিন পরে তিন নম্বর ব্যক্তি চার নম্বর ব্যক্তি গিয়ে বলছে পরশু দিন যাবে বলেছে, নাকি হচ্ছিল বলেছে যে তার পরের দিনের পরের দিন যাবে। তো না, দা নেক্সট ডে, বুঝেছিস, তার পরের দিন যাবে। এই জন্য চেঞ্জ গুলো হয়, কারণ তিন নম্বর ব্যক্তি তো শুনছে, শুনেই যে চার নম্বর ব্যক্তিকে বলছে এটা তো নয়, তাই না? ঠিক আছে, এবার ইন্টারোগেটিভ, ওকে। ইন্টারোগেটিভ মানে কি, ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক, ঠিক আছে, মানে কি, যেগুলো কোশ্চেন কোশ্চেন করা হয়, ওকে। দেখ এখানেও, এখানেও না দু রকম কোশ্চেন থাকে। একটা হচ্ছিল কি, একটা রিপোর্টিং ভার্ব, রিপোর্টিং ভার্ব কাকে বলে, সে অথবা সেড, এটা তো জানিসই, যে একটা প্রেজেন্ট টেন্সে হতে পারে, একটা পাস্ট টেন্সে হতে পারে। যেমন হি সেড টু হিজ ডটার, ঠিক আছে, সেড টু হিজ হবে এখানে, হিজ ডটার, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, বলছে তুমি কি কমপ্লিট করেছো তোমার হোমওয়ার্ক, তার মানে কি এখানে পাস্ট টেন্সে আছে, কিন্তু আস্কড হবে, নট আক্স, আক্সড, ইডি। মাদার আস্কড ডটার, ঠিক আছে, ইফ শি হ্যাড, দেখ হ্যাভ আছে, দেখ আসল জিনিসগুলো না একই থাকবে। আসল জিনিস কি, টেন্সের পরিবর্তন, টেন্সের পরিবর্তন কিন্তু সবসময় এক থাকবে। তুই যদি টেন্সের পরিবর্তনটা ভালো করে বুঝে নিস না, তাহলে তোর 60% 70% কোশ্চেন তো এমনিতেই হয়ে যাবে। আজকেও করবো ওই রকম ভাবে, আগের দিন যেরকম প্রিভিয়াস ইয়ার করেছি আজকেও করব, তাই জন্য বলছি ভালো করে বোঝ। তাহলে হ্যাভ থাকলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট আছে তাহলে পাস্ট পারফেক্ট হবে, তাহলে হ্যাভ থাকলে কি হবে, হ্যাড হবে, ঠিক আছে। এবার দু রকমের কোশ্চেন হতে পারে, এক, ইয়েস নো, হ্যাভ ইউ কমপ্লিটেড ইউর হোমওয়ার্ক, আমি কি বলবো, হ্যাঁ কিন্তু করেছি, সাক্ষাৎটা আর কোশ্চেন মার্কে থাকবে না। হ্যাঁ সেটাও বলছি আস্তে। আমি কি বললাম, দু রকম কোশ্চেন থাকবে, একটা হচ্ছিল তোমার নাম কি, তুই কি হ্যাঁ অথবা না বলতে পারবি, হ্যাঁ, হ্যাঁ মানে কি, তোমার নাম কি, বলবে না, তো এটা তো কোনো অ্যান্সার হলো না। তো আমি বলবো তোমার নাম কি, আমার নাম এই। তো এটা বাক্যমূলক কোশ্চেন, মানে কি তোকে বাক্যে একটা উত্তর দিতে হবে, ঠিক আছে, হ্যাঁ অথবা না নয়। আরেকটা কি, তুমি কি তোমার হোমওয়ার্ক করেছো, হ্যাঁ, তুমি কি তোমার হোমওয়ার্ক করোনি, না, ঠিক আছে। তো একটা হ্যাঁ না মূলক, আরেকটা ইয়েস, একটা ইয়েস নো, একটা যেটা তোকে ইলাবোরেটলি বলতে হবে, ঠিক আছে। তো নিয়ম হচ্ছে এটা, যে কোশ্চেন যখন থাকবে কোশ্চেনের পরে তো কোশ্চেন মার্ক থাকে, কিন্তু আমি এটাকে করব অ্যাসার্টিভে, মানে কি, এরপরে কোনো কোশ্চেন মার্ক থাকবে না, এরপরে কি হবে, ফুল স্টপ হবে। ফার্স্ট নিয়ম তো এটা, যে ফুল স্টপ করব। তারপর সেকেন্ড নিয়ম কি, দেখবো যে রিপোর্টিং ভার্ব কি আছে, রিপোর্টিং ভার্ব কি প্রেজেন্টে আছে কি পাস্টে আছে, প্রেজেন্টে তো দেবে না, কারণ কি প্রেজেন্টে দিলে তো চেঞ্জ করার কিছু থাকবেই না, তাই না? তো পাস্টে আছে, দেখে নেবো পাস্টে আছে, সেইড,
তো সেইডের জায়গায় কি হয়ে যাবে, আস্কড। হ্যাঁ, তারপর কি হবে, তারপর আমি এটা যাচাই করব যেটা, ওটা কি ইয়েস নো, কি ওটা তোর প্রশ্নবোধক মানে বাক্যমূলক উত্তর দিতে হবে তোকে। যদি ইয়েস নো কোশ্চেন হয় তাহলে সেখানে একটা ইফ চলে আসবে, তাহলে সেখানে একটা ইফ চলে আসবে। আর যদি ওইরকম বাক্যে উত্তর দিতে হয় যে আমার নাম এই, তাহলে কি হবে, তাহলে দ্যাটও আসবে না। আগে কি করছিলাম, দ্যাট আসতো, দ্যাটও আসবে না, ইফও আসবে না। যেটা WH ওয়ার্ড আছে সেই ওয়ার্ডটা দিয়েই আমার সেন্টেন্স হবে। যেরকম প্রথমটা দেখ, প্রথমটা কি বলেছে, ইয়েস নো, ইন ইয়েস নো অ্যান্সার। বলছে ফাদার সেইড টু মি। আমরা অত রুল টুল পড়বো না, হ্যাঁ, কারণ কি হচ্ছিল, রুল তো আমরা জেনেই গেছি। আসল রুল তো আমরা জেনে গেছি, প্রেজেন্ট থাকলে পাস, পাস থাকলে পাস পারফেক্ট, আর প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস পারফেক্ট, এইটুকুই তো নিয়ম। আর তো বেশি কিছু নিয়ম নেই। কিন্তু আমরা বেশি কিছু রুল পড়বো না, আমরা ডাইরেক্ট এক্সাম্পলে দেখবো। ফাদার সেইড টু মি, ফাদার জিজ্ঞেস করলো আমাকে, ডু ইউ নো দ্য রেসিডেন্স অফ দ্য ডক্টর। তুমি কি জানো যে রেসিডেন্স কোথায় ডক্টরের? ঠিক আছে, আচ্ছা, এটা আমি দেখবো কিসে আছে, কোশ্চেন মার্ক আছে, তার মানে ফুল স্টপ তো হবে এখানে। ঠিক আছে, কারণ কি আমরা শিখেছি যে ন্যারেশনে ফুল স্টপ হয়। তারপর সেকেন্ড জিনিস কি, আমরা দেখবো রিপোর্টিং ভার্ব কিসে আছে। রিপোর্টিং ভার্ব রিতম বলবে যে পাস্ট টেন্সে আছে। আচ্ছা, তাহলে এখানে কি করে দেবো, আস্কড করে দেবো। মাঝে মাঝে সেইটুও থাকতে পারে, ডাজেন্ট ম্যাটার, ঠিক আছে, যে কি আছে, সেইড টু অথবা সেইড, যাই থাকুক, আস্কড হোক অথবা সেইড টু হোক, একই হবে, রাইটই হবে। এখানে আমি যদি আস্ক না লিখে সেইড টু করতাম তাহলেও এক হতো। কিছু কিছু জায়গায় দেখবি সেইড টু চলে আসছে, তার মানে কি ভুল, ভুল নয়। আমি শুধু দেখবো টেন্সটা ঠিক আছে কিনা। আচ্ছা, তার মানে এখানে কিন্তু আমি আস্ক করতে পারবো না। শুধু আস্ক যদি করতাম ASK, তার মানে সেটা কিন্তু করতে পারবো না। আমাকে পাস্টেই রাখতে হবে, সেইড টু এর জায়গায় নয়তো টোল্ড রাখতে হবে, নয়তো আস্ক রাখতে হবে, ঠিক আছে। কিন্তু কোশ্চেন মার্কে নর্মালি আস্কটি জিজ্ঞেস করে, ঠিক আছে, আস্কটি লেখে। আচ্ছা, আস্কড মি। এবার দেখ, ডু ইউ নো কোন টেন্সে আছে, প্রেজেন্ট টেন্সে আছে। তো আর কি আছে, হ্যাঁ না উত্তর আছে, তার মানে আমি কি বলেছিলাম, হ্যাঁ না উত্তরে ইফ চলে আসবে। তো ইফ এলো, ইফ। এবার কি হবে, তোর কোশ্চেন মার্ক তো নেই এখানে, অ্যাসার্টিভ আছে। অ্যাসার্টিভের নিয়ম কি, অ্যাসার্টিভের নিয়ম হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তাহলে প্রথমে সাবজেক্ট ইফ আই, তারপর নিউ মানে কি ভার্ব, তারপর কি দ্য রেসিডেন্স অফ দ্য ডক্টর, অবজেক্ট। বুঝতে পেরেছিস? হুম। আর যখন কোশ্চেন মার্ক থাকে তখন আমি কি বলেছিলাম, তখনকার স্ট্রাকচার কি বলেছিলাম, কোশ্চেন মার্কে কি স্ট্রাকচার ছিল, WH ওয়ার্ড থাকবে অথবা থাকবে না, প্লাস অক্সিলারি ভার্ব, প্লাস সাবজেক্ট, প্লাস মেন ভার্ব। যেমন প্রথমে WH ওয়ার্ড, তারপর অক্সিলারি ভার্ব, তারপর সাবজেক্ট, তারপর মেন ভার্ব। যেমন হোয়াট আর ইউ ডুইং। তার মানে কি হলো, প্রথমে WH ওয়ার্ড এলো, তারপর তারপর কি এলো, তারপর আর এলো, অক্সিলারি ভার্ব এলো, তারপর সাবজেক্ট এলো ইউ, তারপর কি এলো, ডুইং। ঠিক আছে, আর এটাকেই আমি যদি অ্যাসার্টিভে করতে হয়, মানে কি বাক্যমূলক, তাহলে আমি কিরকম করে করবো বলতো, প্রথমে সাবজেক্ট, এবার হোয়াট তো আসতেই হবে, কারণ কি হোয়াট আছে যখন, হোয়াট ইউ আর ডুইং। তার মানে পার্থক্যটা বোঝ, WH ওয়ার্ড তো এলো, ঠিক আছে, তারপরে আর আসছে না কিন্তু ইউ আসছে, তারপর হোয়াট ইউ আর ডুইং। বুঝতে পেরেছিস? পরীক্ষায় অসংখ্য অসংখ্য এই নিয়ে তোর ইয়ে আসে, ঠিক আছে, কি বলে, এরর আসে। তো এগুলোকে আমাদের পয়েন্ট আউট করতে হবে, হ্যাঁ। হোয়াট আর ইউ ডুইং আর হোয়াট ইউ আর ডুইং দুটোর মধ্যে পার্থক্য আছে। একটা হচ্ছিল ইন্টারোগেটিভ সেন্টেন্স প্রথমটা, সেকেন্ডটা হচ্ছিল অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখ, তারপরেরটা কি বলেছে, তারপরেরটা বলেছে যেগুলো WH ওয়ার্ড দিয়ে আছে, মানে কি তোমার নাম কি, মানে কি ইয়েস নো দিয়ে হবে না, বাক্য করে বলতে হবে, তাই তো। তারপর বলছে যে দ্য টিচার সেইড টু রোহান, হোয়াই আর ইউ লেট। বলছে তুমি কেন লেট। এবার দেখ, এখানে কোশ্চেন মার্ক আছে কিন্তু এখানে অ্যাসার্টিভ আছে, ফুল স্টপ আছে। এবার আমি দেখবো যে এটা কি পাস্ট টেন্সে আছে, রিপোর্টিং ভার্ব, হ্যাঁ পাস্ট টেন্সে আছে। তাহলে দ্য টিচার আস্কড রোহান, রোহানকে জিজ্ঞেস করেছিল, হোয়াই হি ওয়াজ লেট। মানে দেখ, প্রথমে সাবজেক্ট,
ইউ, ইউ এর জায়গায় হি, তারপর কি আর এর জায়গায় ওয়াজ, তারপর লেটের জায়গায় ডুইং, ঠিক আছে? তো তার মানে আমি কি বলতে চাইছি, প্রথমে সাবজেক্ট আসবে, হোয়াইটাকে তো ছেড়ে দে, হোয়াইটা তো ডব্লিউএইচ ওয়ার্ড, কারণ কি লিখতেই হবে, কারণ কি আগেরটায় হোয়াই আছে, তাই না? তো হোয়াই হি ওয়াজ লেট, নট ওয়াজ হি লেট। আগেরটায় কি ছিল, আর ইউ লেট, প্রথমে অক্সিলারি ভার্ব ছিল তারপর সাবজেক্ট ছিল, এটা হবে না ওরকম। এটা কি হবে, প্রথমে সাবজেক্ট আসবে, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব বা অবজেক্ট যা হয়, ঠিক আছে? বুঝতে পেরেছিস এই অবধি, হ্যাঁ কি না? দাদা, আগেরটার থেকে এটার পার্থক্যটা কি? আগেরটার থেকে এটার পার্থক্য এটা যে আগেরটা অ্যাসার্টিভে ছিল, ঠিক আছে? তোকে জিজ্ঞেস করবে যে দ্য টিচার সেইড টু রোহন যে ইউ হ্যাভ ডান ওয়েল, ঠিক আছে? ইউ হ্যাভ হুম ডান ওয়েল বলে ফুল স্টপ। এবার সেটার ইয়ে কি হবে, দ্য টিচার সেইড টু রোহন, বা দ্য টিচার টোল্ড রোহন দ্যাট হি হ্যাড ডান ওয়েল। হি হ্যাজ ডান ওয়েল বলেছিলাম আগেরটা, যে ইউ হ্যাভ ডান ওয়েল। এবার কি হুম বলবো, হি হ্যাড ডান ওয়েল, ঠিক আছে? মানে কি, প্রেজেন্ট পারফেক্ট ছিল, পাস্ট পারফেক্টে হয়ে গেল। একই জিনিস, একই জিনিস, মানে টেন্সের কোনো চেঞ্জ হবে না, নো চেঞ্জ ইন টেন্স। শুধুমাত্র একটা সামান্য পরিবর্তন হবে, যে ইয়েস নো হলে ইফ চলে আসবে, আর ডব্লিউএইচ কোশ্চেন হলে তোর ডব্লিউএইচ কোশ্চেনটা থাকবে, হোয়াইটা হোয়াই থাকবে, তারপর অ্যাসার্টিভ হবে, হোয়াই হি ওয়াজ লেট। হুম বুঝতে পেরেছি। ভালো করে এই দুটো সেন্টেন্স আরেকবার দেখ, 1 নম্বর আর 2 নম্বরটা ভালো করে দেখ একবার, 1 মিনিট দেখে নে। Okay, তারপর তারপর কি বলেছে দেখি, কত কঠিন কঠিন ভাষায় লেখা আছে। বলছে যে বাট ইফ এ ক্লজ উইথ ইন্টারোগেটিভ প্রোনাউন, ঠিক আছে? ইন্টারোগেটিভ প্রোনাউন মানে কোশ্চেন ওয়ার্ড, হোয়াট, হোয়াই, এইসব ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, ঠিক আছে? হু, হু কে ইন্টারোগেটিভ প্রোনাউন বলা হয়, হু, হুম, এগুলো ইজ ফলোড বাই মেন ক্লজ দ্যাট is used before the question. The word and the rule also applies if and whether, if yes or no type question. কি বলেছে দেখি, she said to me, প্রথমটা বলছে she said to me when she will come is not certain, ঠিক আছে? বলছে যে সে যে কখন আসবে সেটা সার্টেন নয়, সেটা ঠিক নেই, সে এখনো আসতে পারে, সে 4টের সময়ও আসতে পারে। তাহলে আমি আসল জিনিসটা কি দেখবো, আসল জিনিসটা এখানে দেখবো মেন ভার্বটা কি আছে, উইল, আর রিপোর্টিং ভার্বটা কি আছে, সেইড টু। ওকে, এইটুকু দিয়েই তো আমার হয়ে গেল, কারণ কি সেইড টুটা টোল্ড করব, আর যেহেতু পাস্টে আছে উইলটাকে উড করব, তাই না? হোয়েন শি উড কাম ওয়াজ নট সার্টেন, ঠিক আছে? বুঝতে পেরেছিস, মানে এটার কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? শি উড কাম, দেখ ভালো করে দেখ, প্রথমটা কোশ্চেন মার্ক আছে, কিন্তু এখানে কিন্তু হোয়েন এর পরে শি আছে, সাবজেক্ট আছে, তারপরে অক্সিলারি ভার্ব আছে। তো আমাকে অত ভেবে লাভ নেই। প্রথম কথা, আমি যেটা করব সেটা অ্যাসার্টিভে করব, মানে কি প্রথমে ডব্লিউএইচ ওয়ার্ড আসবে, প্লাস সাবজেক্ট আসবে, প্লাস ভার্ব আসবে, ঠিক আছে? এটা আমার একদম সিম্পল, মাথায় গেঁথে নে, ঠিক আছে? আর সাবজেক্ট ভার্ব কিরম করে চেঞ্জ হবে সেটা তো আমি তোকে আগেই বলেছি, আগের দিন, তাই না? তার মানে শিটা শি ছিল, আর উইলটা কি হলো, উড হয়ে গেল। তারপরটা দেখ, বলছে আই সেড টু হিম whether she will pass or not, whether she will pass is not certain, ঠিক আছে? বলছে সে কি পাস করবে কি পাস করবে না আমি জানি না, বলতে পারবো না। দেখ উইলটা আছে, উইলটা কি, মডেল অক্সিলারি, তো উইল, সেটা কি পাস্ট কন্ডিশন কি হবে, উড হয়ে যাবে, বুঝতে পেরেছিস? সেরকম ভাবে তারপরেরটা দেখ, তারপরেরটা কি বলেছে,
she said to her mother, সে তার মাকে বলল, will you take me to temple, তুমি কি আমাকে টেম্পলে নিয়ে যাবে? তাহলে কি বললো, she asked her mother whether অথবা if, দুটোই হতে পারে, if অথবা whether। এবার ভালো করে দেখ, এটা yes no আছে তো ওই জন্য if অথবা whether হলো। whether she would, এবার তুই বলবি যে এটা কিরকম করে হলো, ঠিক আছে? এটা কিরকম করে হলো? দেখ, আসল জিনিস আমি যেটা খেয়াল করতে বলেছি, উইলটা কি হলো, উড হলো, ঠিক আছে? এটা হচ্ছিল আসল জিনিস, এটা দেখেই বাকি তিনখানা এলিমিনেট হয়ে যাবে, তুই 4 নম্বরটা টিক করে দিবি। বুঝতে পেরেছিস? whether she would take to the temple, ঠিক আছে? দেখ, সেন্স কিন্তু এক আছে, তুই যদি একটু ভালো করে ভাবিস, যেরকম করে তোরা নিউজ পেপার পড়িস, যেরকম করে তোরা ইংলিশ পড়ে বাংলা মানেটা মাথার মধ্যে তৈরি করে নিস, তোকে সেন্সে চলতে হবে। তুই যদি এত রুল বুঝতে চাস, এটার পরে এটা এরকম থাকলে, সেন্টেন্স থাকলে ওরকম হবে, এরকম যদি বুঝতে চাস, তাহলে অনেক কিছু বুঝতে হবে। দেখ, মেয়ে মাকে বললো যে তুমি কি আমাকে নিয়ে যাবে টেম্পলে, সেটার ইনডাইরেক্ট কি হবে? 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তিকে বলছে যে, জানিস তো মেয়েটা বলেছিল মাকে যে তাকে কি নিয়ে যাওয়া হবে, এটাই তো সেন্স। দেখ, সেটাই সেন্সটা কনভে করছে। ইফ শি উড টেক হার, ইফ শি উড মানে কি, ইফ মাদার উড টেক হার টু টেম্পল, ঠিক আছে? এবার একটা একটা করে আমরা আসবো। এই অবধি বুঝতে পেরেছিস কি, হ্যাঁ কি না? হুম। ঠিক আছে, আমরা যখন ইয়ে করবো না, কি বলে, আমরা প্রিভিয়াস ইয়ারে যখন যাব, যেরকম করে আগের দিন করছিলাম, দেখবি ইজি মনে হবে অনেক। বই থেকে আমরা যখন পড়ি তখন একটু কঠিন মনে হয়, কারণ কি ওখানে সব রুল টুল আলাদা আলাদা ধরনের দেওয়া থাকে। কিন্তু যখন আমরা আসি ইয়েতে, কোশ্চেন ব্যাংকে, তখন দেখবি যেগুলো কোশ্চেন পরীক্ষায় আসে সেগুলোই তো করবো, তখন দেখবি অত কমপ্লিকেটেড আসে না, একদম সিম্পল জিনিস দেয়। টেন্স চেঞ্জ করেই বুঝতে পারবি, অথবা তোর সাবজেক্ট অবজেক্ট চেক করেই বুঝতে পারবি, ঠিক আছে? আচ্ছা, প্রথমটা বলবে হচ্ছিল বুড়ো বল। মানে যেভাবে তুমি বললে ওটা বলবো। বল, প্রথমটা পর। টিনা said to Rohan, will you help me today? তার মানে কি, এখানে রিপোর্টিং ভার্ব কি আছে? said to আছে, তার মানে পাস্টে আছে, তাই তো? past এ। হ্যাঁ, আচ্ছা, এখানে অক্সিলারি ভার্ব কি আছে? will। উইল আছে। আচ্ছা, তার মানে আমি প্রথম জিনিস যেটা বুঝতে পারলাম যে এটা কোশ্চেন মার্ক ন্যারেশন আছে, তো আমাকে পরে তোর ফুল স্টপ বসাতে হবে, অ্যাসার্টিভ করতে হবে, ওকে? তারপর কি দেখলাম যে রিপোর্টিং ভার্ব পাস্টে আছে, তাহলে আস্কড করলাম, নট আক্স, ইট ইজ আস্কড, ঠিক আছে? তার মানে কি, ইডি, পাস্টে, ঠিক আছে? টিনা আক্স রাহান, ঠিক আছে? ইফ, এটা তো ইয়েস নো আছে, ও কি বলবে, নয়তো হ্যাঁ হ্যাঁ, বলবে নয়তো না বলবে, তাহলে কি হবে, ইফ। না বলে। তারপর দেখ, তারপর সাবজেক্ট চলে এলো, ঠিক আছে? সবসময় সাবজেক্ট চলে এলো, ইফ হি, ঠিক আছে? দেখ, তার আগেরটাও ছিল ওয়েদার শি, ঠিক আছে? তাহলে কি, অ্যাসার্টিভে হ্যাঁ, এরকম করেই হয় যে প্রথমে সাবজেক্ট, তারপর ভার্ব, তারপর অবজেক্ট। তারপর অবজেক্ট। হোয়ারাস কোশ্চেন মার্কে কি হয়, ইন্টারোগেটিভে ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস অবজেক্ট, এরকম করে তো, সাবজেক্ট প্লাস অবজেক্ট। হুম। ঠিক আছে? তারপর তো ইফ হি উড হেল্প হার দ্যাট ডে, টুনাইট আছে তো, টুনাইট মানে কি, টুডে দ্যাট ডে আছে। হ্যাঁ, তার মানে কি, টুডেটা এক নম্বর দ্যাট ডে। এক নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলেছিল আজকে কি তুমি যাবে, আজকে কি তুমি আমার হেল্প করবে? 3 নম্বর ব্যক্তি 4-5 দিন পরে এসে 4 নম্বর ব্যক্তিকে বললো, সেই দিন কি, সে জিজ্ঞেস করেছে সেই দিন কি সে তাকে হেল্প করবে, তাই না? হ্যাঁ। তারপর পরেরটা রিতম বলবে। He said to me, what are you doing? তার মানে কি, এটা ইয়ে রিপোর্টিং ভার্ব কিসে আছে, প্রেজেন্টে না পাস্টে? Past. ওকে, আর হচ্ছিল মেন ভার্ব কি আছে, আর। What? আর হ্যাঁ। তাহলে হচ্ছিল আমি কিসে চেঞ্জ করবো, পাস্টে চেঞ্জ করবো, তাই তো? হ্যাঁ। সিম্পল প্রেজেন্টে আছে তো, আর ইউ ডুইং, সেটাই কি আর ইউ করবো, ডুইং? হ্যাঁ, ওয়াজ। ওকে, তাহলে পর এবার কি হবে? সিম্পল প্রেজেন্টে নাকি প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে? ঠিক আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে, কিন্তু আমি কি করব, পাস্ট কন্টিনিউয়াসে তাহলে নিয়ে যাব, প্রেজেন্ট থেকে পাস্টে যাচ্ছে, তাই না? হ্যাঁ। তাহলে কি হবে?
he asked me what I was doing. তোমরা হোয়াট তো হোয়াট এর মতোই থেকে যাবে, তাই না? হ্যাঁ হোয়াট তো হোয়াট এর মতোই থেকে যাবে, তারপরে কি আসবে? সাবজেক্ট, তারপর কি আসবে? ভার্ব, তারপর কি আসবে? অবজেক্ট। এখানে অবজেক্ট নেই, ঠিক আছে? তো তার মানে কি, হোয়াট হোয়াট এর মতো থেকে গেল, সাবজেক্ট এলো, তারপর ভার্ব এলো, তারপর অবজেক্ট এলো। এটা কোন সেন্টেন্সের কনস্ট্রাকশন? তুই বলবি অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে কি বাক্যমূলক, তাই তো? আর এখানে দ্যাট আসে না। দ্যাট আসবে না, দ্যাট আসবে না, ঠিক আছে? নয়তো হুম যদি হ্যাঁ অথবা না হয় তাহলে হচ্ছিল ইয়েস, ইফ অর ওয়েদার আসবে, বাকি আর কিছু দ্যাট আসবে না। ওকে, হুম তারপর আমি বলবো তুই বল। Anil said to me, why did you do it? ঠিক আছে, তার মানে কি, রিপোর্টিং ভার্ব কিসে আছে? তো ইয়েতে আছে পাস্টে। ওকে, আর মেন ভার্ব কিসে আছে? Why did you do it? এটা তুমি কেন করলে? করেছিলে, করেছিলে, হ্যাঁ পাস্টে। পাস্টে আছে, তাহলে কি হবে? পাস্ট কোন টেন্সে চেঞ্জ হয়? তার এক স্টেপ পেছনে, পাস্ট পারফেক্টে। পাস্ট পারফেক্টে চেঞ্জ হয়। ভেরি গুড, তাহলে কি হবে? তো এখানে অনিল, লেখা আছে ইনকোয়ার্ড মি। হ্যাঁ ইনকোয়ার্ড মানে কি, জিজ্ঞেস করা, বা তুই হ্যাঁ আক্সডই বলে দে, আক্সড, ঠিক আছে? আক্সড মি। আস্কড ইনকোয়ার্ড, অফ মি কেন হবে? দেখ ইনকোয়ার্ড এর পর সবসময় অফ হয়, এটা সবসময় মনে রাখ, ঠিক আছে? ইনকোয়ার্ড যদি লিখিস তাহলে অফ লিখতে হবে, অথবা তুই আক্স লেখ, অনিল আক্সড মি। এবার তোর লেখার তো কোনো চান্স নেই, যেরকম হুম অপশনে দেবে সেরকম ভাবে তোকে করতে হবে। তো হুম ইনকোয়ার্ড অফও হতে পারে, আক্সডও হতে পারে, সেইড টুও হতে পারে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? শুধু একটা জিনিস আমাকে দেখতে হবে, শুধু একটা জিনিস আমাকে দেখতে হবে, যে এখানে এই ইডিটা আছে কিনা। বুঝতে পেরেছিস? এই ইডিটা হুম আছে কিনা। হুম শুভ কোনো সমস্যা? বুঝতে পারছিস? তো বলছি দুটো অপশন একসাথে দেবে না, মানে ইনকোয়ার্ড আবার তো আস্কড, দুটো তো থাকবে না। নর্মালি দেয় না, নর্মালি দেয় না, আর যদি দেয়ও তাহলে মেন মেন জিনিসে এখানে হ্যাড এর জায়গায় হ্যাজ করে দেবে। এই যে এখানে হ্যাড আছে, এখানে হ্যাজ করে দেবে। তো তাহলে তুই বুঝতে পারবি যে কোনটা ভুল, একটা ভুল একটা ঠিক। ঠিক তো একটাই হবে চারটের মধ্যে, তাই না? তবে এরকম দেবে না যে হ্যাঁ বাকি সব ঠিক আছে, ইনকোয়ার্ড অফ আর আস্কড এর মধ্যে তোকে চুজ করতে হবে, এরকম দেবে না, এরকম দেবে না, ঠিক আছে? তো অনিল ইনকোয়ার্ড মি হোয়াই আই হ্যাড ডান ইট, ঠিক আছে? দেখ প্রথমে হোয়াইটা ডব্লিউএইচ ওয়ার্ড এর মতো বসলো, তারপর কি হলো? সাবজেক্ট এলো, তারপর ভার্ব এলো, ঠিক আছে? তারপর অবজেক্ট এলো ইট। ওকে, বুঝতে পেরেছিস? বুঝতে হুম পেরেছিস নাকি না? হুম আচ্ছা, তারপর ডি এরটা। Pearl said to Ria, do you know Rohit? Asked Ria if she knew Rohit. তার মানে কি, ডু ইউ নো রোহিত, তার মানে কি তুমি কি জানো? তাহলে এর উত্তর কি হবে? হ্যাঁ অথবা না। হুম তাহলে আমি ইফ আনবো, তাই তো? ইফ অথবা ওয়েদার আনবো, হুম ঠিক আছে? তারপর এটা কোন টেন্সে রিপোর্টিং ভার্ব আছে? রিপোর্টিং ভার্ব said আছে, তার মানে পাস্টে। তার মানে মেন ভার্ব কোথায় আছে? কোন টেন্সে আছে? নো, নো হচ্ছে প্রেজেন্ট। প্রেজেন্টে আছে, তার মানে এক স্টেপ পেছনে, মানে কি পাস্টে চলে যাও, তাই তো? নিউ। তাহলে কি, ইফ শি নিউ রোহিত, হুম ঠিক আছে? তারপর, তারপর একটা শুভ বল, শুভ দেখি আওয়াজ টাওয়াজ ঠিকঠাক আসছে কিনা, বলো, বল। শুনতে পাচ্ছ? হ্যাঁ, The teacher said to the boy, have you done your homework? The teacher বয়কে বলেছিল যে তুমি কি তোমার হোমওয়ার্কটা করেছো? ওকে, তাহলে রিপোর্টিং ভার্ব কিসে আছে? ওটা আছে পাস্টে, আর ওটা হচ্ছে হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট, ওটা পাস্ট পারফেক্ট হয়ে যাবে, হ্যাভ টাইম। ভেরি গুড, পারফেক্টে আছে, তাহলে কি পাস্ট পারফেক্ট হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে ফুল স্টপ একটা হয়ে ইফ যাবে। দিয়ে কোশ্চেন হচ্ছে, ইয়েস, ইয়েস আর নো। ঠিক আছে। ব্যাস এইটুকুই জানার ছিল, তারপরে আমি পরপর চলে যাচ্ছি, ঠিক আছে? এগুলো বেশি সময় নষ্ট করার সময় নষ্ট, আমি প্রিভিয়াস ইয়ারে যাব, সেগুলো ভালো হবে। ওকে, তারপর বল, রিতম বল, রিতম রিতম রিতম, তাড়াতাড়ি তাড়াতাড়ি শেষ কর। She said, how can I do such a foolish work? ওকে, তাহলে হচ্ছিল রিপোর্টিং ভার্ব কিসে আছে? পাস্টে আছে, সেইড।
পাস্টে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব কি আছে? ক্যান। তাহলে হ্যাঁ, ক্যানটা কি? প্রেজেন্ট কন্ডিশন, সেটা কি হয়ে যাবে? পাস্ট কন্ডিশনে, তাই তো? গুড। তাহলে এবার পর এর সলিউশন কি আছে? এখানে লেখা আছে যে থ্রি থট বা ওয়ান্ডার্ড হাউ শি কুড ডু এ সাচ ফুলিশ ওয়ার্ক। তার মানে কেন এখানে থট অথবা ওয়ান্ডার হলো, তুই নিজেই ভেবে দেখ, সেন্টেন্সের সেন্স ভেবে দেখ। কেন তোদের নিউজ পেপার পড়াই? কারণ কি, তোরা যেন সেন্সটা ডেভেলপ হয় ইংলিশের। যেমন এখানে কি লেখা আছে, সে বলেছিল যে হাউ ক্যান আই ডু সাচ এ ফুলিশ ওয়ার্ক, আমি কি করে এটা করতে পারি বোকার মতো। তার মানে কি, সে কি কাউকে বলেছিল নাকি সে নিজে ভেবেছিল? নিজে ভেবেছিল। তাহলে ওই জন্য থট অথবা ওয়ান্ডার এসছে, ঠিক আছে? হুম। তাহলে কি হবে? এটা কি হাউ, সেন্টেন্সটা পড়ে আমাদের বুঝে করতে হবে, দেখতে হবে? দেখ তুই সেন্টেন্স পড়েই প্রথম কথা বুঝতে পারবি। যদি তুই বুঝতে না পারিস তাহলে অপশন পড়ে তুই বুঝতে পারবি কি বলতে চাইছে আর কি চেয়েছে ওরা আসলে উত্তর, তাই না? হুম। এখানে সেইডও থাকতে পারতো, সেইডও থাকলে কোনো সমস্যা ছিল না, থাকতেই পারতো, কিন্তু আরো স্পেসিফিক করে বলেছে যে থট অথবা ওয়ান্ডার্ড, ঠিক আছে? কি বলেছে? যে হাউ ক্যান আই, দেখ ভালো করে দেখ, হাউ প্রথমে হাউ আছে, WH ওয়ার্ড, ঠিক আছে, প্লাস তারপর কি আছে? অক্সিলারি ভার্ব ক্যান, তারপর কি আছে? সাবজেক্ট, তাই তো? তারপর মেন ভার্ব, তাই না? কিন্তু আমার অ্যাসার্টিভে কি হলো? WH ওয়ার্ড প্লাস WH ওয়ার্ডের পর কি এলো? তারপর সাবজেক্ট আসা উচিত, সাবজেক্ট শি, এই যে শি সাবজেক্ট, তারপর অক্সিলারি ভার্ব, তারপর মেন ভার্ব প্লাস অবজেক্ট, হ্যাঁ কি না? হুম। তাহলে হাউ শি কুড ডু সাচ এ ফুলিশ থিং, এইটুকু তো অবজেক্ট ছেড়ে দেয়, শি কুড ডু, ঠিক আছে? হুম। আর এটা যদি ইন্টারোগেটিভ হয় তাহলে কুড শি ডু, ঠিক আছে? ক্যান শি ডু, এরকম। হ্যাঁ। তারপর Sonia said to her brother, when my husband will return tonight is uncertain. Said এটা তো পাস্টে আছে, এখানে দেওয়া আছে বাট সোনিয়া told her brother ঠিক আছে, that কোনো সমস্যা নেই। when her husband would return that night was uncertain. ঠিক আছে, তার মানে কি এটা বাক্যমূলক, মানে বলছে যে কখন যে আসবে আমি জানি না, ঠিক আছে? তাই জন্য বাক্যমূলকের জন্য একটা দ্যাট এসছে, হুম। ঠিক আছে? আর আসল জিনিস যেটা হচ্ছিল অক্সিলারি ভার্বটা, ঠিক আছে, এটা কি হয়েছে? উড হয়ে গেছে। হ্যাঁ, আর ইজের জায়গায় ওয়াজ হয়েছে। আচ্ছা, ইজের জায়গায় ওয়াজ হয়েছে, ভেরি গুড। তারপর হ্যাঁ, এই ডাইরেক্ট হচ্ছে হোয়েনটা, এটা তো WH ওয়ার্ডের না? কোনটা? এটা WH ওয়ার্ড, হোয়েন মানে এটা। কিছু কিছু জিনিস WH ওয়ার্ড হোয়েন। থাকে, কিন্তু সেটা টাইম ক্লজ দিয়ে, এটা টাইম ক্লজের, ঠিক আছে? টাইম ক্লজ মানে কি, কখন আসবে আমি জানি না, ঠিক আছে? বুঝতে পেরেছিস? ওই জন্য দ্যাট হয়েছে। হ্যাঁ, ওই জন্য দ্যাট হচ্ছে। কারণ কি, তুই ভালো করে এটা পড়ে দেখ, এটা বাক্যমূলকই বলতে চেয়েছে। কেউ আমাকে জিজ্ঞেস করলো কখন আসবে, এটা কোশ্চেন, আমি বললাম কখন যে আসবে আমি জানি না, এটা উত্তর, তাই না? যদি উইলটা আগে এসে মাই হাজবেন্ড এরকম কিছু হতো তখন ওটা আবার ইন্টারোগেটিভ হয়ে যেত। হ্যাঁ, যদি ওরকম কোশ্চেন কিছু করতো তখন আমি দেখি, ঠিক আছে? তারপর এইচ, Nisha said whether if you have qualified the rest cannot be confirmed. বলছে নিশা সেড whether if you have qualified the test, আচ্ছা আচ্ছা, তাহলে এটাও ওই রকম, যে হচ্ছিল কোশ্চেন মূলক নয়, মানে হচ্ছিল বাক্যমূলক। বলছে যে নিশা সেড whether অথবা if you have qualified the test cannot be confirmed, মানে কি, ধর নিশা বলছে আমাকে যে কোশ্চেন পেপার যেটা তুমি অ্যান্সার শিট দিয়েছিলে না, সেটা হারিয়ে গেছে, সুতরাং তুমি কি পাস করেছো কি পাস করোনি সেটা কনফার্ম করা যাবে না, সেটাই বলেছে। নিশা সেড whether you have qualified the test cannot be confirmed, ঠিক আছে? তাহলে কি এটাও বাক্যমূলক, তাহলে তার মাঝখানে দ্যাট আসছে, ঠিক আছে? কি আছে? রিপোর্টিং ভার্ব কিসে আছে? সেইড আছে, তাহলে টোল্ড আসছে, ওকে। whether, আর এখানে সিস্টার কিভাবে এলো ওখানে তো বলে দেয়নি কিছু। কেন বলে দেয়নি? নিশা সেড whether, হ্যাঁ ঠিক আছে, ওর সিস্টার একটা নিয়ে নিয়েছে নিজের মতো করে, ঠিক আছে? নিশা তার সিস্টারকে বলেছিল, ভুল তো কিছু নেই, বলে দেয়নি তো কি হয়েছে, আমি নিয়ে এলাম, আর ব্রাদারও বলতে পারতো, হুম। ঠিক আচ্ছা আছে? আচ্ছা। আচ্ছা, এগুলো একটু অন্য ধরনের, যে তুমি কি করেছো কি করোনি সেটা বলা যাচ্ছে না, তাহলে এখানে উড দিয়ে এসছে,
ঠিক আছে, এরকম আসবে না নর্মালি। ঠিক আছে, নর্মালি আসবে না, নর্মালি আমাদের টেন্সের অনুযায়ী দেবে। ওরা দেখতে চাইবে তুমি টেন্স জানো কিনা। এটাকে স্কিপ কর। এটার মানে তো ঠিক আছে যে পাস, এখানে প্রেজেন্ট ইয়েতে বলেছে, প্রেজেন্ট কন্ডিশনে বলেছে যে তুমি কি পাস করেছো কি করোনি সেটা বলা যাচ্ছে না। আর যেটা নারেশন করা হয়েছে যে সে পাস করেছিল কি করেনি সেটা বলা যাচ্ছিল না, এরকম উড। ঠিক আছে, তারপর একটা Rahul said to Ritesh, "What you are doing is immoral." ইমোরাল মানে কি, যেটা তুমি করছো সেটা বিবেক বর্জিত। ঠিক আছে, মানে কি বিবেকহীনের মতো কাজ করছো। ওকে, তারপর কি আছে বলো। ইন্টারোগেটিভে আছে। Rahul told Ritesh that what he was doing was immoral. তাহলে কি আমি তো কোশ্চেন মূলক করেও এরকম করে বলতে পারি তুমি যেটা করছো সেটা কিন্তু ঠিক নয়। তাই জন্য এখানে হোয়াট এসছে, কিন্তু এখানে কিন্তু কোনো কোশ্চেন মার্ক নেই। তাহলে যে কোশ্চেন মার্ক নেই যখন, তাহলে আমি দ্যাট আনছি। দ্যাট হোয়াট হি ওয়াজ ডুইং, এটাই হচ্ছে আসল। আমি দেখবো রিপোর্টিং ভার্ব কিসে আছে, পাস্টে আছে। ও আচ্ছা, তাহলে এখানে আটটা ওয়াজ হয়ে যাবে, ব্যাস এইটুকু তো কাজ, তাই না? হুম। তারপর She said to her companions, "Why not stay overnight here?" She suggested to her companion that they should stay overnight there. ঠিক আছে, তার মানে কি সেই টু, সেখানে সাজেস্টেড আছে। ঠিক আছে, যা ইচ্ছা থাকুক, কিন্তু এইটুকু যেন ইডি হয়। ঠিক আছে, এইটুকু যেন ইডি হয়। ওকে, হ্যাঁ। হার কম্পেনিয়ন্স দ্যাট দে শুড, দেখো হোয়াই নট, এখানে কি বলছে, হোয়াই নট স্টে হিয়ার, কেন আমরা এখানে থাকছি না, কেন আমরা এখানে থাকছি না। যদি এরকম কোশ্চেন থাকে তাহলে আমি কি করব, যে দ্যাট আমি এটা বলতে চাইছি যে আমাদের এখানেই থাকা উচিত। এত ভালো অ্যাম্বিয়েন্স, এত ভালো হচ্ছিল আশেপাশের বন জঙ্গল, আমরা কেন এখানে পিকনিক করছি না। তার মানে আমি এটা বলতে চাইছি যে আমাদের এখানেই থাকা উচিত। এটা কিন্তু পরীক্ষায় আসে। হুম, এটাকে স্কিপ করার কোনো মানে নেই। ভালো করে সেন্সটা বোঝ। আমি যখন বোঝাতে চাইবো যে আমরা এখানে কেন থাকছি না, তার মানে আমি বোঝাতে চাইছি আমাদের এখানে থাকা উচিত। আর উচিত যখন হবে তখন শুড অথবা মাস্ট। ওকে, বুঝতে পেরেছিস নাকি না? হ্যাঁ। তারপর তারপর হচ্ছে মানু said to his friend, হুম, "Why help him now?" তার Manu মানে told হুম, told এটার his মানেটা friend, বোঝার, মানেটা বোঝার চেষ্টা কর। মানেটা কি বলতে চাইছে? মানু সেই টু হিজ ফ্রেন্ড, মানু তার বন্ধুকে বলল যে হোয়াই হেল্প হিম নাও, এখন কেন তাকে হেল্প করব? সে যখন ইয়ে ছিল, আমাদের দরকার ছিল, তখন তো আমাদের হেল্প করেনি, এখন আমি কেন তাকে হেল্প করব? তাহলে এখানে তার উত্তর কি হবে? মানু টোল্ড হিজ ফ্রেন্ড ইট ওয়াজ, ভালো করে দেখ, ভালো করে দেখ, এখানে হেল্প আছে। ঠিক আছে, হেল্প নেই কিন্তু ইডি নেই, তার মানে কি এটা প্রেজেন্টে আছে, তাই তো? তার মানে যেটাই হবে, যেটাই আমি লিখবো সেটা পাস্টে লিখবো। ওয়াজ, হুম, ইট ওয়াজ নো হেল্প হেল্পিং হিম দেন। বুঝতে পেরেছিস? হুম, নাওটা দেন হচ্ছে, এটা তো বুঝতে পেরেছিস? হ্যাঁ, নাওটা দেন হচ্ছে, হ্যাঁ, এইটুকু বুঝতে পেরেছিস? আর এটা যে এই সেন্টেন্সটা যে প্রেজেন্টে আছে এইটুকু কি বুঝতে পেরেছিস? হোয়াই হেল্প হিম নাও, হ্যাঁ, হ্যাঁ, I তাহলে help হেল্প him. আছে। এটা তাহলে হোয়াইটটা তাহলে হ্যাঁ, সেটাই তো আমি বলছি যে কেন আমি তাকে হেল্প করব। তার উত্তর মানে আমি ভেতরে ভেতরে কি দিতে চাইছি, যে তাকে হেল্প করে কোনো লাভই নেই। তাহলে হোয়াই কেন আমি লিখবো? আমি তো অন্য জিনিস লিখতে চাইছি, তাহলে হোয়াই লেখার কোনো মানে আছে? কিছু কিছু জিনিস সেন্সে যেতেই হবে। ঠিক আছে, সেন্স, কেন আমরা এখানে থাকছি না, তার মানে কি আমাদের এখানে থাকা উচিত। আগেরটাও দেখ, আগেরটা কি ছিল? হোয়াই কি রাখা আছে? রাখা নেই তো, তার মধ্যে উড়িয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, দাদা বলছি যে একটা কোশ্চেন ছিল। হুম, আহ, আমরা তো শুনেছি যে মানে ইজ থাকলে ওয়াজ হয়, তাহলে আর থাকলে ওয়্যার হয়, তাহলে আরটা তো প্লুরাল, তাহলে আর এর বদলে ওয়াজ বসছে কেন? কোথায় আর আছে আর কোথায় ওয়াজ বসেছে? ওই যে ওপরের একটাতে ছিল, আচ্ছা, হোয়াই ওই ইউ হোয়াট আর আর, ইউ ডুইং। কারণ কি সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তুই এরকম দেখতে পারিস না আর এর বদলে ওয়্যারই বসাতে হবে, কারণ কি এখানে সাবজেক্ট কি আছে, এখানে সাবজেক্ট কি আছে? ইউ। ইউ ইউ। আছে কিন্তু ইউ কি থাকবে ইনডাইরেক্টে? না। না এক চেঞ্জ নম্বর ব্যক্তি ২ নম্বর ব্যক্তিকে বলছে যে তুমি এটা করো, তুমি যেটা করছো সেটা ঠিক নয়।
তুমি যেটা করছো সেটা ঠিক নয়। এবার 3 নম্বর ব্যক্তি শুনলো লুকিয়ে লুকিয়ে। 4 নম্বর ব্যক্তিকে বলছে যে সে যেটা করছে সেটা ঠিক নয়। তাহলে তুমি আর সে এক হলো? না। তাই জন্য ভালো করে চেক করতে হবে কিন্তু যে সাবজেক্ট অবজেক্ট কিরম ভাবে চেঞ্জ হচ্ছে। 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলছে তুমি যেটা করছো সেটা ঠিক নয়। সেটা 3 নম্বর ব্যক্তি শুনে 3-4 দিন পরে এসে 4 নম্বর ব্যক্তিকে বলছে যে সে যেটা করছিল সেটা ঠিক নয়। তাহলে হুম। সে আর তুমি, এই দুটোর মধ্যে পার্থক্য আছে কিন্তু অনেক। আচ্ছা। ঠিক আছে? হুম, আচ্ছা, এগুলো দেখতে হবে না, এগুলো পরে আস্তে আস্তে বুঝে যাবে। আচ্ছা, দেখ তারপরে ইম্পারেটিভটা করিয়ে দিই, খুব সহজ ইম্পারেটিভ। ইম্পারেটিভ কি বলতো? ইম্পারেটিভ ওই রকম ভাবে, মানে লাস্টে যে দুটো দেখলি না, হোয়াই নট স্টে ইন দ্য ভিলেজ, আমরা কেন থাকছি না, আমাদের থাকা উচিত। ইম্পারেটিভ হচ্ছে সেই জিনিস যে আদেশমূলক, ঠিক আছে, অথবা প্রপোজাল মূলক, যে আমাদের এখানে থাকা উচিত, এই জিনিসটা। এটা না পুরোটা ইম্পারেটিভ যেটা আছে সেটা পুরোটা সেন্সের ওপর হবে, পুরোটা সেন্সের ওপর হবে। যেমন দেখ প্রথমটা কি বলা আছে, কিন্তু আবার একটা জিনিস, যে টেন্স কিন্তু বজায় থাকবে, ঠিক আছে, টেন্স কিন্তু থাকবে। যেমন টেন্স যেরকম নিয়মে চলছিল সেরকম নিয়মেই চলবে। প্রথমটা কি আছে, শি সেড মোহন প্লিজ ব্রিং মি দ্যাট বুক, ঠিক আছে, বলছে মোহন আমাকে প্লিজ এটা এনে দাও। তার মানে তো ইম্পারেটিভ, মানে মূলক, কি বলে, আমি রিকোয়েস্ট করছি, তো এটা হচ্ছিল ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মোহন রিকোয়েস্টেড, ওকে, রিকোয়েস্টেড টু ব্রিং হার দ্যাট বুক। হলো কি হলো না, সেন্সটা দেখ, বাকি কিছু দেখবি না এখন, শুধু সেন্সটা আমাকে বলবি, সেন্সটাই কি হলো কি হলো না। তার মানে কি, মোহন রিকোয়েস্ট করলো, এই জায়গাটা কিন্তু টেন্স কিন্তু ঠিক আছে, দেখ সেইড আছে ওই জন্য রিকোয়েস্টেড, ইডি আছে, রিকোয়েস্টেড মোহন টু ব্রিং হার দ্যাট বুক, ঠিক আছে, তার মানে তাকে এনে দেওয়া হোক সেই বইটা। তার মানে কি, 1 নম্বর ব্যক্তি 2 নম্বর ব্যক্তিকে বলছে মোহন প্লিজ আমাকে এনে দাও। এবার 3 নম্বর ব্যক্তি সেটা শুনে 4 নম্বর ব্যক্তিকে কি বলছে, বলছে যে সে রিকোয়েস্ট করেছিল মোহনকে যে তাকে যেন এনে দেওয়া হয় সেই বুকটা, ওই জন্য মিটা দেখ, এখানে মি যেটা আছে সেটা হার হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ দাদা, কিন্তু বট হবে না? ভালো করে দেখ, এখানে টু ব্রিং আছে, ইনফিনিটিভ করেছে, টু ব্রিং, ও, তাহলে এখানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরেরটা পর, Mother said to me, take umbrella with you when you go out. Mother advised me to অ্যাডভাইস হবে take, তো? হ্যাঁ said আছে তাই হুম, জন্য। তারপর Mother advised me to take umbrella with me when I went out. তাহলে চেঞ্জ কোনটায় হলো? চেঞ্জ শুধু হলো অ্যাডভাইসড হলো, আরেকটা কি হলো, ইউটা আই হয়ে When, গেল, হ্যাঁ ইউটা আই হয়ে গেল। আর গোটা ওয়েন্ট হয়ে গেল। আমি বললাম না টেন্সের কিন্তু কোনো রকম চেঞ্জ হবে না, যেরকম টেন্স করেছি সেই নিয়মে টেন্স চলবে, ঠিক আছে। হুম সেড যদি থাকে তাহলে অ্যাডভাইসডই হবে, ইডি হবে, নট অ্যাডভাইস, শুধু অ্যাডভাইস হবে না, অ্যাডভাইসড হবে। হুম। তারপরের সাবজেক্ট অবজেক্ট সেরকম ভাবেই চেঞ্জ হবে, ইউটা আই হয়ে যাবে, গোটা ওয়েন্ট হয়ে যাবে। তারপরেরটা, I say to my friend, don't go out in dark. তার মানে কি, আমি বললাম আমার বন্ধুকে যে যেও না এখন অন্ধকারের মধ্যে বাইরে। তারপর I forbade my friend to go out in dark. Forbid মানে বাধা দেওয়া। বাধা দেওয়া, দেখ ফরবিড, FORBID, ফরবিড, আর তার পাস্ট টেন্স কি, ফরবেড, ঠিক আছে, ফরবিড ফরবেড ফরবেড, ঠিক আছে। তারপর আই ফরবেড মানে কি, পাস্ট টেন্স হলো কিন্তু,
ঠিক আছে? হুম আই ফরবিড মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে বাধা দিয়েছিলাম বাইরে যেতে, টু গো আউট ইন ডার্ক। ঠিক আছে? হুম আচ্ছা, এই তার ডার্কের মানে পার্টস অফ স্পিচ কি? ডোন্ট গো টু নাউন তো, কি করে বললি নাউন? কোথায় যাবে না? তার আগে কি আছে? প্রিপোজিশন আছে। প্রিপোজিশন সবসময় অবজেক্ট নেয়। অবজেক্ট কি কি হতে পারে? নয়তো প্রোনাউন নয়তো নাউন। ঠিক আছে? হুম তারপর দাদা এইখানে তার মানে সবকটাতে মানে ইনফিনিটিভই বসবে, তাই মানে টু বসবে তাই না তার আগে? হ্যাঁ, মোটামুটি ওইরকম করেই বসবে। ঠিক আছে? তুই দেখ পরের গুলোও দেখ, একই রকম ভাবে আসবে। হ্যাঁ, দ্য ক্যাপ্টেন সেইড সোলজার্স মার্চ অন টিল ইট ইজ ডার্ক। বলছে দ্য ক্যাপ্টেন বললো, ক্যাপ্টেন হুম, commanded the soldiers to march on till it was dark. ঠিক আছে? তার মানে কি কমান্ডেড, মানে কি আদেশ করলো কাদেরকে? সোলজারকে, টু মার্চ অন টিল ইট ওয়াজ ডার্ক। ঠিক আছে? টেন্স কিন্তু সেরকম ভাবেই চেঞ্জ হবে, এটা খেয়াল রাখতে হবে। ইজটা ওয়াজ হয়ে যাচ্ছে, মানে কি এক স্টেপ নিচে, প্রেজেন্ট ছিল পাস্ট হয়ে গেল। ঠিক আছে? তারপর The lady said, "Thanks. হুম, I shall never forget this kindness." Arnav, তাহলে কি হবে? the lady thanked Arnav হুম, and assured him that she would never forget she kindness. আহ, এটা হিজ হবে। ঠিক আছে? His kindness. ঠিক আছে? তাহলে কি আছে এখানে? শ্যাল আছে, তাই তো? শ্যালটা কি হয়ে গেল? শ্যালটা কি হয়ে গেল? Would হয়ে গেল। ঠিক আছে, আমি কি বলেছিলাম? উইল আর শ্যাল কি হবে চেঞ্জ হয়ে? পাস্ট Would. কন্ডিশনে উড হবে। ঠিক আছে? তারপরেরটা Richa said, "Congratulations, my son. You have won." Richa congratulated her son, tell, telling টেলিং him হিম, that he had won. তাহলে দেখ, ইউ হ্যাভ আছে, তাই তো? পারফেক্টে আছে তো, হ্যাঁ ইউ হ্যাভ ওন। তাহলে হ্যাঁ কি হলো? ইউ হ্যাড ওন। ঠিক আছে তো? হুম আচ্ছা, হ্যাঁ, আর কয়েকটাই আছে ব্যাস। তারপর তারপরটা পর। She said to the postman, either go or wait. She asked the postman, either go or wait. তার মানে কি এখানে হচ্ছিল একই জিনিস রেখে দিয়েছে, একই জিনিস। ঠিক আছে? আইদার গো অর ওয়েট। ঠিক আছে? আর কিছু চেঞ্জ করেনি। সে পোস্টম্যানকে জিজ্ঞেস করলো নয়তো থাকো নয়তো যাও। ঠিক আছে? তাহলে কি একটা জিনিস চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছিল আস্কড হয়েছে, ইডি আছে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ আর আহ, আইদার আরেকটা জিনিস আছে যে এটাই ভার্বটাকে ইনফিনিটিভ করেছে, টু গো, আইদার টু গো অর ওয়েট। ঠিক আছে? হুম তারপরেরটা পর। তুই চারখানা অপশন পড়ে না বুঝতে পারবি, আমি যখন সলভ করাবো তখন চারখানা অপশন পড়ে তুই বুঝতে পারবি কোনটা ঠিক কোনটা ভুল। ঠিক আছে? এত চিন্তা করার কোনো মানে নেই। তারপর the lady said to the soldier, please do come sometime. আচ্ছা বলছে কোনো যে সময় লেডি আসুন। সোলজারটাকে বললো মাঝে মাঝে এসো। ঠিক আছে? হুম তাহলে কি হবে? The lady requested to the soldier to come sometime. টু কাম সামটাইম। ঠিক আছে? দেখ সেন্স কি কিছু চেঞ্জ হয়েছে? না সেন্স কিন্তু একই আছে। 3 নম্বর ব্যক্তি 4 নম্বর ব্যক্তিকে বললো, ওই লেডিটা জানিস সোলজারকে বলেছিল যে মাঝে মাঝে আসতে।
বলেছিল, এই যে বলেছিল মানে কি রিকোয়েস্টেড, ঠিক আছে? তারপর Richa said to her friend, "If I were you, I would never care for such a man." বলছে রিচা তার বন্ধুকে বললো যদি আমি যদি তুমি হতাম আমি এর জন্য মোটেই চিন্তা করতাম না, ঠিক আছে? তাহলে কি হবে এটা? রিচা অ্যাডভাইসড, Her friend not to care for such a man. সেন্স কি কিছু চেঞ্জ হয়েছে? সেন্সে আয়। No, no, no. তার মানে কি বলছে যে আমি যদি তুমি হতাম তাহলে আমি চিন্তাই করতাম না। তার মানে আসলে কি বলতে চাইছে? আসলে বলতে চাইছে যে আমি চিন্তাই তোমার চিন্তা করা উচিতই নয়, এরকম। এরকম এটা Hmm. বলতে পারতো, এরকম এটা বলতে পারতো যে নট টু কেয়ার ফর সাচ এ ম্যান, অথবা এটা বলতে পারতো ইউ শুড নট কেয়ার ফর সাচ এ ম্যান, ঠিক আছে? কিন্তু সেন্স যেন এক থাকে, Hmm. ঠিক আছে? তারপর The manager ordered the clerk run to the next office and bring some stationery. তার মানে কি যাও, দৌড়ে যাও নেক্সট অফিস থেকে আর কিছু স্টেশনারি জিনিস নিয়ে এসো, ঠিক আছে? The manager ordered the clerk to run to the next office and bring some stationery. ঠিক আছে, বুঝতে পেরেছিস? The clerk. চেঞ্জই তো হয়নি এখানে কিছু। কোনো চেঞ্জ হয়নি, কারণ কি দেখ অর্ডারটা তো অর্ডারই আছে, ঠিক আছে? অর্ডারটা তো অর্ডারই আছে, যে হচ্ছিল টু রানে কোনো চেঞ্জ হবে না, ঠিক আছে? অ্যান্ড টু ব্রিং আছে, তো অ্যান্ড দিয়ে যুক্ত আছে যখন, আগেরটাও যখন কোনো চেঞ্জ হয়নি পরেরটাও চেঞ্জ হবে না। তো টু রান টু দ্য নেক্সট অফিস অ্যান্ড ব্রিং সাম স্টেশনারি, কোনো চেঞ্জ নেই। তারপর She said to the stranger, "You must leave my room at once." She ordered stranger to leave her room at once. তার মানে কি বুঝতে পারছিস? আমি ইনফিনিটিভ দিয়ে যুক্ত করব টু লিভ, ঠিক আছে? এই দিয়ে যুক্ত করব, এবং মোর মানে মোরলেস একই থেকে যাবে, ঠিক আছে? যেন সেন্সটা যেন একই কনভে করে, একই জিনিস যেন ডিনোট করে, একই মানে যেন মানে বোঝায়, ঠিক আছে? শি অর্ডার্ড স্ট্রেঞ্জার টু লিভ হার রুম অ্যাট ওয়ান্স, ঠিক আছে? Hmm. লেফট তো হবে না, ওই জন্য টু লিভ। তারপর She said, no. The teacher said to Suhani, "Will you stop talking now?" The teacher ordered Suhani to stop talking then. ঠিক Then. আছে, নাওটা দেন And হচ্ছে, now her. ঠিক আছে? টু স্টপ টকিং দেন, তারপরেরটা I said to her, could you please help me? I requested her to help me. ঠিক আছে? হ্যাঁ। তারপর দেখ, তারপর কি বলেছে যে লেট দিয়ে যদি কিছু থাকে, লেট দিয়ে যদি কিছু থাকে তাহলে সেটা কি হবে? শুড হয়ে যাবে, শুড, ঠিক আছে? যেমন প্রথমটা পর, He said, "Let us go to the movie." He proposed that they should go to the movie. তার মানে কি ভালো করে বোঝ, সেন্সে কিন্তু কোনো চেঞ্জ হয়নি। সেন্সটা এটা বোঝাতে চাইছে যে একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলল তোমার মন খারাপ, চলো আমরা একটা মুভি দেখে আসি, ঠিক আছে? এবার ৩ নম্বর ব্যক্তি কি বলছে, ৪ নম্বর ব্যক্তিকে বলছে এটা, যে জানিস তো ১ নম্বর ছেলেটা ২ নম্বর ছেলেটাকে বলল যে তারা একটা দেখে আসা উচিত, কারণ কি ১ নম্বর ছেলের মন খারাপ ছিল, তাই জন্য তাদের একটা সিনেমা দেখে আসা উচিত। উচিত অর্থে ব্যবহৃত হয়েছে, তো চলো আমরা একটা মুভি দেখে আসি। তাহলে উচিত অর্থে যখন ব্যবহৃত হয়েছে লেট দিয়ে, তখন শুড হয়ে যাবে, ওকে? Hmm. তারপরেরটা পর, I said to Deepa, "Let us buy a new house." হুম, I suggested to Deepa that we should buy a new house. ঠিক আছে। আই সেড টু দীপা, আমি দীপাকে বললাম চলো একটা নতুন বাড়ি কেনা যাক। এবার সেটাই ৩ নম্বর ব্যক্তি শুনে কি বলল, যে ওদের একটা বাড়ি কেনা উচিত, ঠিক আছে? বুঝতে হুম। পেরেছিস? তারপর এগুলো কি সেন্টেন্স? এগুলো ইম্পারেটিভ সেন্টেন্স, লেট দিয়ে, যেগুলো প্রপোজাল বোঝাচ্ছে, সাজেশন বোঝাচ্ছে, ঠিক আছে? তা ওদের যখন বলছে তাহলে এটা উই এর দিয়ে হতো না? ওদের ওরকম করে বলেনি, ৩ নম্বর ব্যক্তি বলেনি এখানে। ২ নম্বর ব্যক্তি মানে ধরে নে ইয়ে বলেছে, দীপা বলেছে, দীপা বলেছে
যে আই সাজেস্টেড, আমি বলছি আবার ইনডাইরেক্ট করে যে আমি সাজেস্ট করলাম দীপাকে যে আমাদের একটা বাড়ি কেনা উচিত। এরকমও তো হতে পারে যে আমার আর দীপার মধ্যে কথা হচ্ছে, আমি বাইরে গিয়ে আরেকজন বন্ধুকে বললাম যে আমি জানিস তো দীপাকে বলেছিলাম যে আমাদের একটা বাড়ি কেনা উচিত। আমাদের ওটা ইয়েস। তো এখানে যেহেতু আস আছে ওই জন্য উই হচ্ছে, ঠিক আছে? ঠিক আছে, তো দেখে নিবি চারখানা অপশনের মধ্যে, দেখে নিবি কি আছে। তারপর Rina said to me, let us celebrate Christmas. I said, no, let us not. তার মানে কি এটা একটা স্পিচ হচ্ছে, ঠিক আছে, দুজনের মধ্যে। রিনা হ্যাঁ আমাকে বলছে আর আমি রিনাকে কি বলছি, বুঝতে পেরেছিস? হ্যাঁ রিনা বলছে আমাকে চলো একটা আমরা সেলিব্রেট করে নি ক্রিসমাসটাকে। আমি কি বলছি, না ক্রিসমাস এত শীতে আমি ক্রিসমাস সেলিব্রেট করতে পারবো না, ঠিক আছে? তো এবার অ্যান্সার বল। Rina proposed to me that we should celebrate Christmas, but I did not agree to her proposal. বুঝতে পেরেছিস? হুম ডিড কেন হলো? কারণ কি ওখানে সেড আছে বলে। হুম ভালো করে ভেবে দেখ, এটা তো পরীক্ষার পয়েন্ট অফ ভিউ থেকে পড়ছিস, কিন্তু আসলে আমাদের পারপাসটা কি? এই যে ন্যারেশন করছি, আসলে আমাদের পারপাসটা কি? আসলে আমাদের পারপাসটা হচ্ছিল ১ নম্বর ব্যক্তি যে ২ নম্বর ব্যক্তিকে যে কথাটা বলছে, সেটা ৩ নম্বর ব্যক্তি ৪ নম্বর ব্যক্তিকে কিরম ভাবে বলবে। এটা হচ্ছিল পারপাস। হুম বুঝতে পেরেছিস? তাই জন্য রিনা যখন আমাকে বলছে চলো আমাদের সেলিব্রেট করা উচিত, তখন আমি কি বলেছিলাম সেটা আমি যখন বাইরের লোককে গিয়ে বলবো, সেইটাই হচ্ছিল আমাদের পারপাস ন্যারেশন করার। হুম আর আমি বলেছিলাম কি, আমি বলেছিলাম না এত ঠান্ডা পড়েছে আমরা করব না। হুম ঠিক আছে, তারপরেরটা পর। Late as a request. Ravi said to the manager, let me go home. Ravi requested the manager that he might be allowed to go home. Or Ravi requested the manager to let him go home. হ্যাঁ, তার মানে ভালো করে বোঝ, দেখ দুটোই হয়, ঠিক আছে, এটাও হয় এটাও হয়, কিন্তু দুটোরই সেন্স কিন্তু একই বোঝাচ্ছে, সেটা ভালো করে বোঝ। রাভি সেইড টু ম্যানেজার, রাভি ম্যানেজারকে বললো আজকে না আমার খুব শরীর খারাপ, আমাকে যেতে দাও বাড়িতে। তার ইনডাইরেক্ট কি হবে, রবি রিকোয়েস্ট করেছিল ম্যানেজারকে যে তাকে যেন যেতে দেওয়া হয় বাড়িতে, কারণ কি তার শরীর খারাপ লাগছে। Hmm. তারপরেরটাও সেম জিনিস বলেছে, রবি রিকোয়েস্ট করেছিল ম্যানেজারকে টু লেট হিম গো হোম, ঠিক আছে, যে তাকে যেন যেতে দেওয়া হয় বাড়িতে। তো এগুলো সেন্স দেখে বুঝতে হবে। আমরা তো করেছি, তো আমরা মডেলস করেছি না, মাইট, তারপর উইল, উড, শুড, সবকিছু করেছি তো, তো আমরা তো মানে জানি, তাই না? Hmm. তারপর The girls say to the gatekeeper, let us enter the school. The girls requested the gatekeeper to let them enter the school. বুঝতে পেরেছি, সেন্স তো একই আছে, যে আমাদের যেন ঢুকতে দেওয়া হয়, ট্রেন লেট করেছে, আমি স্কুলে আসতে দেরি হয়ে গেছে, তো আমাদের প্লিজ ঢুকতে দাও। রিকোয়েস্টেড ওই Hmm. জন্য, ঠিক আছে, রিকোয়েস্টেড। তারপর লেট অ্যাজ অর্ডার। Acha. Late as an order. The manager said to his assistant, let the customers in. The manager ordered his assistant to let the customers in. ঠিক আছে, কোনো চেঞ্জ নেই, তাই না? হ্যাঁ তারপর শুধু অর্ডার আছে yes. হ্যাঁ late as don't care. Swan said, let it rain, I have to go. Uh, Swan persisted that he did not care for the rain and he had to go. তার মানে বুঝতে পেরেছিস হ্যাড টু গো কেন এসছে, কারণ কি আই হ্যাভ টু গো এর জন্য হ্যাড টু গো এসছে, ঠিক আছে। হুম আর লেট ইট রেন হচ্ছিল হি ডিড নট কেয়ার। তার মানে কি বলছে যে ভালো করে বোঝ এটা, যে সাওয়ান্ত সাওয়ান্ত বলেছে যে বৃষ্টি হতে দাও, আমাকে যেতেই হয় বাড়িতে যেমন করে হোক। তো সাওয়ান পারসিস্টেড মানে কি, জোর করে বলেছে। আমি হয়তো তাকে আটকাচ্ছিলাম যে তোমার ছাতা নেই, তোমাকে যেতে হবে না, তুমি আর একটু থেকে যাও।
কিন্তু সামান বলেছে যে আমি কেয়ার করি না রেনের ব্যাপারে, আমাকে যেতেই হবে বাড়িতে। সেন্স কিন্তু একই আছে, যে লেট ইট রেন, রেন হতে দাও, আমাকে যেতে হবে বাড়িতে। আর তারপরটা কি বলছে, যে আমি কেয়ার করি না, ব্যাপার তো একই, হতে দাও, অথবা আমি কেয়ার করি না, ব্যাপার তো একই। হুম। ঠিক আছে, তারপরেরটা। Miss Pillai said, "Let my friend say no." Said so. Miss Pallavi said that she did not care for her friend. বলছে বলছে যে মিস পিল্লাই সেড, বলেছিল যে লেট মাই ফ্রেন্ড সে সো। ধর তুই একটা গ্রুপের মধ্যে আছিস, তোকে কেউ বলছে, বাকি বন্ধুরা বলছে এই তো রিতম তো পড়াশোনাই করে না, আমাদের সাথে শুধু ঘুরে বেড়ায়, ও মনে হয় চাকরি পাবে। ঠিক আছে, এবার তুই এসে আমাকে বললি যে এরকম বলছে, তো আমি কি বলবো, যে তুই তো পড়ছিস, তুই তাহলে কেয়ার করিসই না ওদের। ঠিক আছে, ওদের একদমই কেয়ার করিস না। হুম। তার মানে কি, আরেকটু ভালো করে বললে এরকম বলছে যে মিস পিল্লাই বলছে যে যা ইচ্ছা বলতে দাও ওদের। সেখানেই মিস পিল্লাই ইনডাইরেক্টলি কি বলছে, যে আমি কেয়ার করি না তাদের ব্যাপারে, তারা কি বলছে। লেট মাই ফ্রেন্ডস এসো, বলতে দাও ওদের। তার ইয়েটা কি হবে, যে আমি কেয়ারই করি না তাদের। ওকে হুম। ওকে, ঠিক আছে। এবার তাহলে এটা কিন্তু একটু কঠিন কাজ, দেখি কিরকম করতে পারিস তোরা। ঠিক আছে, প্রথমে বুড়ো বলবে 1 নম্বরেরটা। The principal said, "Congratulations, my son, you have won." তাহলে এটা ইনডাইরেক্ট কিরকম করে হবে, করার চেষ্টা কর। ঠিক আছে, The principal, এখানে কংগ্রাচুলেশন জানিয়েছে, তাহলে এখানে দ্য প্রিন্সিপাল কনগ্রাচুলেটেড congratulated, his student that he এখানে had হ্যাডটা that হ্যাডটা হ্যাড হবে। had done well, sorry, he had won, তাই তো? তাহলে ভালো করে বল কি হবে। দ্য প্রিন্সিপাল কনগ্রাচুলেটেড Congratulated that he had won, তাই তো? had won. এবার দেখ এটার অ্যান্সার কি আছে, বলছে দ্য প্রিন্সিপাল কনগ্রাচুলেটেড দ্য বয়। ঠিক আছে, কোনো সমস্যা নেই। টেলিং হিম দ্যাট হি হ্যাড ওন, আমার আসল এই দুটো জিনিসের দরকার। এক হচ্ছিল এটা, হি হ্যাড ওন, আর দুই হচ্ছিল কনগ্রাচুলেটেড। বাকি যা ইচ্ছা স্টোরি তৈরি করা থাকুক। ঠিক আছে, ঠিক। তারপরেরটা 2 নম্বরটা বল। The lady said, "Thanks, I shall never forget this kindness or no." তার মানে কি, The দ্য lady লেডি thanked অর্ণব the lady thanked Arnav, টেলিং হিম, telling, "I shall never forget." এটা এই হবে না, শি উড আইটা চেঞ্জ হবে, নেভার, he would শি never উড forget, he would হবে, হ্যাঁ, নেভার ফরগেট। he would never forget this kindness. ওকে, দিস কাইন্ডনেস হবে না, দ্যাট কাইন্ডনেস হবে। ঠিক আছে, তাহলে দেখ কি আছে, বলছে দ্য লেডি থ্যাঙ্কড অর্ণব, এইটুকু তো আমাদের ঠিক আছে, কোনো সমস্যা নেই, এইটুকু আমাদের ঠিক আছে। অ্যান্ড অ্যাসিওরড হিম দ্যাট, এইগুলো আমাদের কোনো দরকার নেই, এগুলো না 4খানা অপশন দেখে আমরা বুঝে যাব। ঠিক আছে, কোনটা করতে হবে। দ্যাট শি উড, বললাম না উড হবে, তো আমাদের এই সেকেন্ড জিনিসটা হবে। ঠিক আছে, দা কাইন্ডনেস আছে বা দ্যাট কাইন্ডনেস, কোনো সমস্যা নেই। তাহলে আমাদের মেন জিনিস দুটো জিনিস ধরা, একটা হচ্ছিল রিপোর্টিং ভার, যেটা হচ্ছে থ্যাঙ্ক আর্নব, আর দুই হচ্ছিল মেন ভার উড। ওকে, তারপর 3 নম্বরটা বল। She cried, "God will never pardon you." তার মানে কি, কি হবে? এখানে ক্রাইডই যাবে, she cried, ধরে নে এরকমই, এরকমই হবে, শি ক্রাইড দ্যাট। she cried that God would never pardon her.
না আর হিম, ঠিক আছে? ইউ বলেছে তো, হিম বা মি, এরকম কিছু, ঠিক আছে? কিন্তু আসল জিনিস কি? আসল জিনিস উইলটা উড হবে। উড হবে। ওকে, দেখে নি কি আছে। 3 নম্বরেরটা, শি বিটারলি কাস্ট, ঠিক আছে? মানে কি বিটারলি হচ্ছিল সে ইয়ে করলো, অভিশাপ দিল হিম, দ্যাট গড উড নেভার পার্ডন হিম, ঠিক আছে? ঠিক। আসল জায়গাটা বুঝতে পারছিস? কিছুটা তৈরি করা আমাদের, আর কিছুটা জিনিস যেটা হুম। পরীক্ষায় দেখে তোকে ঠিক করতে হবে সেই জিনিসটা। 4 নম্বরেরটা বল। The manager said to the assistant, "Let the customer in." হুম, The manager, এটা সবকিছু হতে পারে। asked হবে। আক্সড হতে পারে, হ্যাঁ, অর্ডার্ড হতে পারে, আক্সড হতে পারে, সেইড টু হতে পারে, কোনো the সমস্যা নেই। manager asked the assistant, "Let the customer in." ঠিক আছে, টু লেট দা, ঠিক আছে? শুধু লেট দা শুনলে কেমন একটা ন্যাড়া ন্যাড়া লাগছে, ঠিক আছে? টু লেট দা কাস্টমার্স ইন, ঠিক আছে? In. ওকে, তারপরেরটা। The girl said to the gatekeeper, "Let us enter the school." The girl asked the gatekeeper to let দেম, them enter the school. তারপরেরটা। Pearl said to her friend, "Let us go on long drive." তাহলে কি হবে? Pearl asked her friend হ্যাঁ, দ্যাট to দে, let them. না, উম, কি বললাম? লেট যখন অ্যাডভাইসে থাকবে তখন কি কি হবে? তুই সেন্সে যা, তুই সেন্স। ধরে নে পার্ল হচ্ছিল তার গার্লফ্রেন্ডকে বলছে যে চলো একটা যাওয়া যাক। তাহলে কি হবে? পার্ল তার গার্লফ্রেন্ডকে বলছে যে আমাদের যাওয়া উচিত, তাই না? Hmm, তাহলে কি হবে? to শুড হবে। that. তাহলে বল, ভালো করে বল। Pearl asked her friend, দ্যাট দে শুড, এটা কি that they should go on long drive. ঠিক আছে? তারপর She said, "Let it rain. I have to go." তাহলে কি? She said, she said, ওই একটা করলি না, এটা হি সেটা হ্যাঁ। হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট দ্য রেন, হি হ্যাড টু গো, হুম। ঠিক আছে? তারপর এটা সেটটা কি বলবো? কোনটা? she said সাথেরটাই। আচ্ছা, শি শি স্ক্রিমড হতে পারে, চিৎকার করে বলল, অথবা শি সেইড, হ্যাঁ সেইডই, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তারপর The son said, "Let my parents say so." হুম, The son সেইডই রাখ, ঠিক আছে? said, হুম, দ্যাট, my parents say so. That এটা কি উচিত অর্থ? হ্যাঁ, না উচিত অর্থে কেন? এখানে কি বলতে চাইছে বাংলাটা বুঝতে হবে। ছেলেটা Let my বলেছিল parents say so. যে আমার বাবা মাকে বলতে দাও ওরকম, আমার কিছু যায় আসে না, এরকম, তাই না? তাহলে did not care এরকম করে লিখতে হবে। হি Did not ডিডন্ট কেয়ার, হি ডিডন্ট কেয়ার care অ্যাবাউট, বল, হি ডিডন্ট কেয়ার অ্যাবাউট her হিজ parents প্যারেন্টস, his parents ঠিক আছে? তারপরেরটা, সেটা তো একই থাকবে। হ্যাঁ, শেষও তো এরকমই থাকবে। হ্যাঁ, সে সো মানে কি? যা ইচ্ছা বলতে দাও। তার মানে কি যা ইচ্ছা বলতে বলতে দাও দাও। মানে কি আমি কেয়ার করি না। হুম। তারপরেরটা, She said to the postman, "Either go or wait." তার মানে কি হবে? She asked the postman. আইদার টু গো অর ওয়েট, ঠিক আছে? এখানে মাঝখানে কিছু দ্যাট রয়েছে। না, দ্যাট বসানোর দরকার নেই, আইদার টু গো, ঠিক আছে? এরকম করেই হয়, আইদার টু গো অর ওয়েট, ওয়েট, ঠিক আছে? ও মানে তারপরে একটুটা। হুম,
The lady said to her, "Please do come sometime." তার মানে কি প্লিজ আছে, ঠিক আছে, তাহলে আমি কি করব, প্লিজ দেখে তাহলে রিকোয়েস্ট রিকোয়েস্ট করে দেবো। হবে। হ্যাঁ, The lady requested her to come sometime. ঠিক আছে, তারপর The mother said to her daughter, "Shut the door, will you?" তার মানে কি এটা অর্ডার করছো এরকম কিছু। হ্যাঁ অর্ডার করছে, ঠিক আছে। তো the mother ordered her daughter হুম, to shut the door. ব্যাস এইটুকুই। Will you টা কি করবো? না কিছু না, টু শাট দ্য ডোর। অর্ডার তো তুই একবার বলেই দিয়েছিস, ওটাই। যে পড়ছে সে বুঝে নেবে যে হ্যাঁ। এরকম করে বলেছে উইল ইউ, ঠিক আছে। ও, তারপর করবো। তারপর She said you are playing are not you. তাহলে কি হবে? She said you are playing are not you. এটা তো if হবে, কোশ্চেন মার্ক যদি রয়েছে। এটা কি হবে, এটা অপশন দেখে করলে ভালো হয়। যদি এরকম করে বলতে চাস, এটার মানে কি বোঝাচ্ছে, মানে এটা বোঝাচ্ছে যে she said, সে বলেছিল, ইউ আর প্লেইং আর নট ইউ, তোমরা কি খেলছো তাই না, এরকম। তো আমি এটা কি বলতে পারি, সে বলেছিল যে তোমরা খেলছো, আহ, এরকমই যে she said that she said that they were playing, এরকমই কিছু হবে। হ্যাঁ, কি আছে 12টা, she said, she asked me if I was If not playing, if I was not not playing, playing. এগুলো না অপশন দেখলে সঙ্গে সঙ্গে ক্লিক করবে, ঠিক আছে, যে কি বলতে চাইছে অপশনে। ওকে, তার মানে কি if I was not playing, আমি কি খেলছিলাম না, এরকম, বুঝতে পেরেছিস? হুম। if I was not playing, তারপর The the mother asked Arnab, হুম, "You did not meet Sonia, did you?" তাহলে কি হবে, দেখ ভালো করে দেখ, ডিড নট আছে তার মানে কি পাস্ট টেন্সে আছে, তার মানে আমাকে আরো এক স্টেপ পেছনে যেতে হবে। তো মাদার আস্কড আর্নব ইফ হি হ্যাড মেট সানিয়া, ঠিক আছে, ঠিক আছে। হুম। তুই তো দেখবি এইটা টেন্সটা কি আছে, টেন্সটা পাস্ট হ্যাঁ, টেন্সে আছে, তার এক টেন্স আগে যাবে। পাশে এবার আছে ওটা অপশনে অপশনে যেরকম করে থাকবে, আমার আসল উদ্দেশ্য ছিল হ্যাড খুঁজে বার করা অপশন থেকে, তাই না? হুম। তারপর Payal said one, "I did not go to the movie, did you?" আই ডিড নট গো টু দ্য মুভি, ডিড ইউ, পায়েল সেইড টু রোহন, এটা আই হবে না, Payal, এটা ইউ হবে, ঠিক আছে, তাহলে মানে বোঝাচ্ছে না। ইউ ডিড নট গো টু দ্য মুভি, ডিড ইউ, তুমি তো মুভি দেখতে যাওনি, গেছিলে কি, এরকম, ঠিক আছে। Payal told Payal asked Rohan if he ইফ হি uh, হ্যাড, he ভেরি had গুড, not go ইফ হি he had হ্যাড not go গন to টু the দ্য, movie. ইফ হি হ্যাড গন টু দ্য মুভি, ঠিক আছে, এরকম হবে। ওকে, বুঝতে হ্যাঁ, পেরেছিস? ইফ হি হ্যাঁ, হ্যাড হ্যাঁ। গন টু দ্য মুভি, তারপর Well spoken. The audience cried. The audience screamed. হ্যাঁ ভেরি গুড, বলা যাবে? স্ক্রিমড টু Screamed. দ্য টু দ্য স্পিকার ফর স্পিকিং ওয়েল, এরকম, ঠিক আছে, ফর স্পিকিং ওয়েল, এরকম, তারপর Speaking. Beware, there is a danger. The captain warned. The captain warned. দেখি ওয়ান্ডই বলবো। হ্যাঁ ওয়ার্নডি বলবি, ওয়ার্ন এগেইনস্ট দ্য ডেঞ্জার, ঠিক আছে, এইটুকু, ব্যাস এইটুকু, দেখ 16টা এইটুকুই লেখা থাকবে। দ্য ক্যাপ্টেন ওয়ার্ন দ্য সোলজার্স টু বিওয়্যার দ্য ডেঞ্জার, এরকমও হতে পারে, ঠিক আছে, বুঝতে পেরেছিস?
তারপর Be sure I am always with you, said the mother. তার মানে কি হবে? The mother, the mother, assured his son son, to be sure, and she was he always was always with you. Him. with him. Very good. তারপর Father said to the son, the teacher said to me, you are naughty boy. father said to the son, the teacher said to me, Father, you are naughty. আচ্ছা, father told the, no, father asked the son, না, father asked হবে না, father said to the son অথবা father told the son, ঠিক আছে, that told the the son teacher that had said, his teacher হবে, এরকম হবে, the teacher had said to him, মানে কি, to his father, তাই তো, that his son was a naughty boy. বুঝতে পারলি? হ্যাঁ, আমি দেখে দেখে করলাম কিন্তু, যে দ্য টিচার হলো, তারপর said to me, তার মানে had said to him that বলে you are a naughty boy, that his son was a naughty boy, ঠিক আছে, তারপর লাস্ট, when I shall learn swimming, said a small girl, is not certain. তার মানে এটা কি হবে, লাস্টেরটা ভালো করে বল, the small girl said that এখানে when আছে, WH ওয়ার্ড আছে না, তো কি হয়েছে, এটা তো that হবে, আছে, হ্যাঁ, that when she would learn swimming, বল, was not certain. ভেরি গুড, was not certain, এরকমই লেখা আছে, এটা বুঝলাম না, learn was not certain, ঠিক আছে, বল কোনটা বুঝিসনি, এই লাস্টেরটা, দেখ মাঝখানে রিপোর্টিং ভার্ব কি আছে, রিপোর্টিং ভার্ব said the small girl, এটা তো রিপোর্টিং ভার্ব, হ্যাঁ, ভালো করে দেখ, এইটুকু হচ্ছে রিপোর্টিং ভার্ব, ঠিক আছে, এবার রিপোর্টিং ভার্ব মাঝখানেও থাকতে পারে, ডাজন্ট ম্যাটার, মাঝখানে আছে তো কি হয়েছে, the small girl said, স্মল গার্লটা বলেছিল, কি বলেছিল, যে কখন যে আমি শিখবো সেটা ঠিক নেই, ঠিক আছে, এখনো শিখতে পারলাম না, কখন যে শিখবো ঠিক নেই, ঠিক আছে, তো আমি একদম দেখে দেখে করব, ঠিক আছে, when she স্যালের জায়গায় কি হবে, she would learn swimming, ঠিক আছে, এখানে লেখা আছে is not certain, তাহলে আমি কি করব, was not certain, ঠিক আছে, হ্যাঁ, তাহলে আজকে দুটো করলি, তাই তো, দুটো জিনিস করলি, এক হচ্ছিল তোর ইয়ে ইন্টারোগেটিভ, আর একটা কি করলি, অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ভুলে গেছে, ইম্পারেটিভ। আচ্ছা এবার আমাকে বলবে, যা বলবে সব বলবে শুভ আর রিতম, বুড়ো মিউট করে দে। হ্যালো, হ্যাঁ বল। বলছি ইম্পারেটিভটা কি খুব একটা আছে? ইম্পারেটিভও আসে, কিন্তু কোনো কঠিন ব্যাপার নয়, খুব সহজ। বুড়ো ইম্পারেটিভটা আমি ঠিক ধরতে পারি না। ইম্পারেটিভটা আমি যখন করতে হবে, মানে করতে থাকবো, তখন আমরা ঠিক ধরে নেব। দেখ এখন করবে না, দুপুরে করবে, দুপুরে এসে করে দেবো কেন দোকানে। বুড়ো মিউট করে দে। হ্যাঁ সরি সিপিওর ম্যাথ আর সিজিএল এর ম্যাথ কি পুরো একই থাকে? মানে সবকটা চ্যাপ্টারই সিপিও তো থাকে? সিপিওর ম্যাথ কি আর কিসের ম্যাথ? মানে বলছি সিজিএল এর যেরকম টাফ ম্যাথ আছে, যতগুলো চ্যাপ্টার আছে, সিপিও তে কি সেইগুলোই থাকে? একই থাকে, সব এসএসসি সিলেবাস এক।
জিডিতে ওরকম টাফ ম্যাথ থাকলে তাহলে পাস করে কি করে ছেলে পেলে? না, জিডিতে খুব ইজি থাকে, সবকিছু খুব ইজি হয়, শুধুমাত্র জিডিতে একটাই তোর হ্যাঁ একটাই তোর চ্যালেঞ্জ, সেটা কি বলতো, যে হচ্ছিল ওই দৌড়ে পাস করাটা। আর সিপিওর ম্যাথস গুলো টেক্সট বুকে দেখছিলাম খুব টাফ। সিপিও তো ইংলিশটা একটুখানি তাও টাফ করে হয়, নেওয়া যাবে। সামান্য টাফ হয়, কিন্তু খুব বেশি টাফ এরকমও নয়। ওই অ্যাডভান্স ম্যাথ গুলোতেই বেশি কষ্ট। হ্যাঁ বলছি ডাব্লিউবিপি তাও কতদিন মানে পরীক্ষা তো হবেই, দু পরীক্ষা হাজার তো ছাব্বিশেই হবেই, হবে। পরীক্ষা তো হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এরা যে ওবিসি কেস যদি না মেটায়, তাহলে স্টেটে যে কবে পরীক্ষা হবে কোনো ঠিক নেই। 2026-এও নাও হতে পারে। 2026-এ